হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই ব্লগ ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের কাছে, তো দেখতে থাকো। দেশের থেকে ভাগনা আসছে। ভাগনাটা মাছ মাংস তেমন একটা পছন্দ করে না, ওর ভর্তা ভাজি ডাল এগুলা খুবই পছন্দ করে। তো ওর পছন্দের মতো কিছু ভর্তা বানাবো। আর এখন তো পবিত্র মাহে রমজান, আর এই রমজানের ভিতরে কিন্তু ভর্তা ডাল ভাজি এগুলা খেতে ভীষণ ভালো লাগে। রাতের খাবার বা সেহরির খাবার ভর্তা ভাজি ডাল হলে খাওয়াটা কিন্তু বেশ ভালো হয়। এরই মাঝে সবকিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আজকে আমি রান্না করব লাল মুরগি রান্না করব, একটু অন্যরকম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেশ কিছু ভর্তাও বানাবো চমৎকার করে। তেলাপিয়া মাছ ভর্তা করব, আর টাকি মাছের ভর্তা করব, আলু ভর্তা করব, এছাড়াও সিম ভাজি করব। সিমগুলো আমি গ্যাসের চুলায় সিদ্ধ দিয়েছি, আর কারেন্টের চুলায় সমস্ত ভর্তাগুলার প্রসেস করে নিচ্ছি। তেলাপিয়া মাছের জন্য আমি একরকম করে মরিচ পেঁয়াজ ভেজেছি, আর টাকি মাছের জন্য একটু অন্যরকম করে করেছি। দেখেছো সিমটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা ঝরে একটু হালকা ভেজে নিচ্ছি। আর এই সিমটা এভাবে ভর্তাটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সকাল সকাল ভাগনা চলে এসেছে, সকাল 7টার গাড়িতে উঠেছে, তাই 12টার ভিতরেই চলে আসলো। আর দেশ থেকে দেখো কত কিছু নিয়ে এসেছে। দুধ, শুটকি, অনেক ধরনের ডাল, ক্ষেতের ধানের সিদ্ধ চাল, আলো চাল, গাছের বিভিন্ন ধরনের শাক সবজি, গাছের তেঁতুল ঘান ভাঙানো সরষের তেল। কিছুদিন আগে ভাগনা হুন্ডাতে অ্যাক্সিডেন্ট করে ওর হাতে কিন্তু প্রবলেম, আর এখনো সারে নাই, এখনো ভালো করে সারেনি। তারপরও রিস্ক নিয়ে বলছিল 2 বস্তা চাল নিয়ে আসবে মামার জন্য, আমরা না করেছি, আমরা গেলে নিয়ে আসবো। তারপরও এত কিছু নিয়ে এসেছে। চলো বন্ধুরা, অন্যরকম করে একটি চিকেন রান্না দেখাই, আশা করি ভালো লাগবে। চিকেন রান্না করার জন্য একটি কড়াইতে আমি যা যা নিয়েছি: পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, আদা নিয়েছি, রসুন নিয়েছি, আস্ত জিরে নিয়েছি, আস্ত ধনে নিয়েছি, ছোট সাইজের 3টি টমেটো নিয়েছি, আর পরিমাণ মতো গরম মশলা নিয়েছি। এখানে সব ধরনের গরম মশলা ছিল। বন্ধুরা, এভাবে চিকেন রান্না না করে থাকলে একবার করে খেয়ে দেখো, ভীষণ ভালো লেগেছিল। এই বাটি দিয়ে কিছুটা পানি দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভাপ দিয়ে নিলাম। এতে করে হবে কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা যখন ভাপ দিচ্ছিলাম খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছিল। হালকা একটু পানি থাকতে নামিয়ে ফেলেছি আর ঠান্ডা করতে দিলাম। এদিকে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটি তেজপাতা আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে এক এক করে দিলাম মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ। কিছুক্ষণ কষিয়ে নিয়ে চিকেনটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ এই মশলার সাথে কষিয়ে নিলাম চিকেনটা। এরই মাঝে ভাপ দেওয়া যে মশলাটা ছিল সেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মিহিন হয়েছে। এদিকে চিকেনটাও বেশ কিছুক্ষণ কষানো হয়েছে, এখন ব্লেন্ডার করা সেই মশলাটা ঢেলে দিব। সম্পূর্ণ মশলাটা দিয়ে ততক্ষণ কষিয়ে নিব মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে। আর কিছুক্ষণ পরে পরে নেড়ে দিব যতক্ষণ না তেলটা ভেসে উঠছে। এরই মাঝে তেলটা ভেসে উঠেছে, আর কষানোটা দেখেই বুঝতে পেরেছ কতটা লোভনীয় হবে। এই পর্যায়ে কিছু আলু অ্যাড করব। আমার বাচ্চাটা আবার খুব আলু পছন্দ করে। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, তাতে চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগবে। আলুটা আরও কিছুক্ষণ কষানোর জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আলু দিয়ে খুব ভালো করে কষানো হয়েছে, এখন অ্যাড করব 2 টেবিল চামচ টক দই আর 1 টেবিল চামচ ঘি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি অন স্ক্রিনেই দিয়ে ফেলেছিলাম। টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে গরম পানিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এদিকে চিকেনটা রান্না করতে করতে আরও দেখিয়ে দিচ্ছি অন্য চুলায় আমি কি রেডি করেছি। চিকেনটা আমি গ্যাসের চুলায় দিয়ে আমি কারেন্টের চুলায় ইফতারিগুলো বানিয়ে ফেলেছি। বুরিন্দা করে নিয়েছি, বুট করে নিয়েছি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। এর আগের ভিডিওতেও গাজর আর মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করেছি, আজও করলাম। এগুলার মাঝেও টেবিলে যে শরবতটা রেডি করেছি, আর সব কিছু রেডিও করে ফেলেছি। এই ভর্তাগুলো এখন তো আর খাবে না, তারাবির পরে মাখাবো, তাই সব কিছু রেডি করে রেখেছি। আলুটাও সিদ্ধ করে রেখেছি, আর এরই মাঝে দেখিয়ে দিচ্ছি চিকেন রান্নাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, চিকেনটা অসাধারণ হয়েছিল। এদিকে সবটা গুছিয়ে নিয়ে সবাই অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পরে আজান দেবে, আর আজানের পরে সবাই মিলে ইফতারি খেয়ে কিছুক্ষণ বসেছিলাম।
কিছুক্ষণ পরেই এশার আজান দিয়েছে, তো সবাই মিলে তারাবি পড়লাম। তারাবির পরে আবারও চিকেনটা একটু দেখিয়ে দিলাম। আর ভর্তাটা করতে এসেছিলাম রাতে খাওয়ার জন্য, বাছেরিতে খাবো। তো সবাই বলছিল রাতে খাবে না, তাই ভর্তাটা আর মাখালাম না বন্ধুরা। শুধু টাকি মাছটা আমি ব্লেন্ডারে করব, তো সেই সময় ব্লেন্ডারে একটা শব্দ আছে, তাই এখন করে রাখবো। আর তেলাপিয়া মাছটা আমি বেছে রেডি করে রেখেছি, সব কিছুই আলাদা আলাদা করে রেডি করে রেখেছি। সেহরি খাওয়ার আগেই ভর্তাটা মাখাবে, যার জন্য এখন আর মাখাবো না, তখন মাখালে ভর্তাটা আরও বেশি খেতে ভালো লাগবে। শুধু টাকি মাছটা যেহেতু আমি পাটায় বাটবো না, আমি ব্লেন্ডারে করব সম্পূর্ণ পানি ছাড়া। আর এই যে দেখো, দেশের থেকে খাঁটি সরষের তেল এনেছে, এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। মাছটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, আরও কিছুটা লবণ দিয়ে ব্লেন্ডার করে নিলাম। এই ভিডিওর কোনো একটি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আশা করি ভিডিওর প্রতিটি আইটেম তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার পরিবারের পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।